3:30 বাজছে। আমার মেয়ের অবস্থা দেখো, আমার মেয়ে যে এখনো খেলছে, সপ্তিক ওদিক থেকে প্রিন্ট আউট বের করছে। চলছে এটা, এই আলুর দম করছি, পরোটার জন্য কয়েকটা রান্না করে নিয়ে যাব। আলুর দম প্রায় রেডি। এদিকে হচ্ছে মেয়ের জন্য রাগি ব্যানানা প্যানকেক, এদিকে ডালিয়ার সব জোগাড় করে রেখেছি। আর আমার মেয়ে দেখো আমার পিছন পিছন এখন এখানে চলে এসেছে রান্নাঘরে। আরও পরোটা টরোটা করবো, তো কয়েকটা জিনিস বানিয়ে নিয়ে যেতে হবে। আমাদের 5টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, ট্রেন আছে। তো চলো বাকি কথা আবার রান্না একটুখানি এগোই, তারপরে বলা হবে। আর দেখো উঠে দাঁড়াচ্ছে, বসছে, রাতে ঘুম নেই। 3টে বাজতে যায় কিন্তু চোখে এক ফোঁটা ঘুম নেই। চেষ্টা করলাম ওকে যদি ঘুম পাড়িয়ে এসব কাজ করা যায়, কিন্তু সেসবের একদম ধার ধারলো না। আমি যেই উঠে গেলাম সাথে সাথে উঠে আমাকে ডাকছে আয় আয় করে। 5:30টার সময় তখনও আলো ফোটেনি, দেখতেই পাচ্ছ। তখন আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের 7:30টার সময় বন্দে ভারত ছিল, আমরা কলকাতায় ফিরছি। ও আমরা এই যে বন্দে ভারতে আছি। অসাধারণ, কিরকম লাগলো বলো যখন ট্রেনটা এন্ট্রি নিল? অসাধারণ লাগলো। দেখো আমার মেয়েটাই যা কিছু দেখতে পেল না। ওই এমনি তো বাইরে বেরিয়ে কিছু দেখে, কিন্তু বাইরে বেরোতে হবে। হ্যাঁ বাইরে বেরোতে হবে। না তবে এটা আমাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড যে এরকম। আনএক্সপেক্টেড না, বাট হ্যাঁ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো এটা আলাদা এক্সপিরিয়েন্স যাই বলো না কেন। ওয়েটিং ফর দ্য বন্দে ভারত স্লিপার ক্লাস। কবে আসে দেখা যাক। যেরকম নিট ক্লিন সেরকম ভালো, সেরকম মানে প্রপার একদম অর্গানাইজ, খুব ভালো খুব ভালো। এখন বাজছে 8:08। এই যে আমাদের দিয়ে গেছে একটা বিস্কিট। এটা হচ্ছে কি আছে এটা ধরো না, চাই, ইনস্ট্যান্ট চাই। এটা হচ্ছে মশলা চায়ে 2 কাপ। এখন বাজছে 8:41। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমাদের ব্রেকফাস্টে আছে, আমি ননভেজ দিয়েছিলাম তো তার জন্য এদিকে আছে বয়েলড ভেজ, এটা আছে ফ্রেঞ্চ ফ্রাই, এটা আবার চা না, এটা চায়ে মশলা চায়ে, এটা আছে অমলেট, ওদিকে একটা আছে ফ্রুট জুস, টমেটো কেচাপ, এটা হচ্ছে 2টো কলা, নিচেরটা ব্রেড আছে না, তো সব কলা 2টো সরিয়ে দাও, ব্রাউন ব্রেড আছে, এদিকেটা কি, এটা কেক আছে, ঘুরিয়ে দাও একটু, কেক আছে, বাটার আছে, কর্নফ্লেক্স আছে, দুধ দিয়ে যাবে। এই যে সপ্তিকেরও চলে এসছে। সপ্তিককে বাটার দেয়নি, তোমায় কি দেয়নি? আরে বাটার দেয়নি, খাবো কি করে আমি ব্রেডটাকে? আর এত খাবার আছে, ওর বাটার দেয়নি বলে কিচ্ছু খেতে পারছে না। হ্যাঁ, ও আমার থেকে বাটার নিয়ে নিল, বাটার চোর। বাটার দিয়ে গেছে বাটার। ভালো ট্রেন না দিলে ভালো ট্রেন ভালো। আমরা বন্দে ভারতে করে দিল্লি ক্যান্টনমেন্ট অবধি গেছিলাম এবং সেখান থেকে অন্য ট্রেন ধরে কলকাতায় ফিরেছিলাম। তো তোমরা একটু বন্দে ভারতের ভেতরটা দেখে নাও, যেটা ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, জানলাটা খুব বড় ছিল। তবে হ্যাঁ, যেহেতু চেয়ার কাট, বাচ্চাকে নিয়ে বসে একটু তো সমস্যা হয়ই মায়েদের, সেটা মায়েরা অবশ্যই বুঝবে। একটা বড় স্ক্রিন ছিল যেখানে পরে স্টেশনটা দেখাচ্ছিল এবং কন্টিনিউয়াসলি অ্যানাউন্সমেন্টও চলছিল, যাতে কারোর কোনো বুঝতে অসুবিধা না হয়। ওয়াশরুমগুলো প্রচুর পরিষ্কার ছিল এবং বায়ো টয়লেট ছিল, যেখানে বাবা মেয়ে দুজন ঢুকে একটু ছবিও তুলে নিয়েছে এবং দুজনে একটু নাচানাচিও করে নিয়েছে ট্রেনের বাথরুমের ভেতর ঢুকে। তারপরে বাইরে এখানে এরকম কিছু কি করণীয় বন্দে ভারত আমাদের 11:30টায় নামানোর কথা ছিল, কিন্তু লেট হয়েছে, 11:45-এ নামিয়েছে। আর এই যে আমরা কুলি নিয়েছি তো ওনাদের সাথে এতে, তো এই যে এবার টাটা করে আমরা দিল্লি ক্যান্টনমেন্ট থেকে বেরোবো। আমরা দিল্লি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিউ দিল্লি স্টেশনে যাই। 4:50-এ আমাদের রাজধানী ছিল। আমরা কিছুক্ষণ ওয়েটিং লঞ্চে ওয়েট করি এবং তারপরে ট্রেনে উঠি। প্রথমে স্ন্যাক্স দেয়, যেটার ভিডিও করা হয়নি। রাত 8টার সময় ডিনার দেয়, এটা সেটার ভিডিও, যেখানে ছিল রাইস, চিকেন, ডাল, তরকারি, রুটি ছিল, আইসক্রিম ছিল, টক দই ছিল। তবে খাওয়ার কোয়ালিটি ভালো লাগেনি খুব একটা। আর এটা ছিল পরের দিন সকালের ব্রেকফাস্ট, যেখানে এরকম চপ টপ ছিল, যেটাও আমার খুব একটা ভালো লাগেনি।
তারপরে এরকম বাইরে সুন্দর দৃশ্য এনজয় করতে করতে আমরা এলাম। এবং আগের দিন যেহেতু সারা রাত আমার মেয়ে জেগেছিল, তাই পুরো ট্রেনটাই প্রায়ও ঘুমিয়ে এসছে, ওই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। আর ট্রেনটা একদম অন টাইম ছিল, একদম ঠিক সময় হাওড়া স্টেশনে ঢুকিয়ে দিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছিলো। এবং এটা সচরাচর হয় না, মানে হাওড়াতে ঢোকার আগে একটু তো লেট করে। তো যাই হোক, তারপরে আমরা বাড়ি চলে আসি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।